কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে আমেরিকার নাগরিকদের হত্যার অভিযোগ এনেছে ট্রাম্প প্রশাসন। 3 দশক আগে ফ্লোরিডা ও কিউবার মধ্যবর্তী আকাশসীমায় দুটি যাত্রীবাহী বিমান ভূপাতিতের ঘটনায় রাউলকে দায়ী করা হয়। অভিযোগ প্রমাণিত হলে রাউল কাস্ত্রোর যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে জানান আমেরিকার ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল। 1996 সালে ফ্লোরিডা ও কিউবার মধ্যবর্তী আকাশসীমায় দুটি যাত্রীবাহী বিমান ভূপাতিতের ঘটনায় কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোকে দায়ী করেছে আমেরিকা। এবার এই নেতার বিরুদ্ধে আমেরিকার নাগরিকদের হত্যার ষড়যন্ত্র সহ একাধিক অপরাধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করল ওয়াশিংটন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। স্থানীয় সময় বুধবার আমেরিকার ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ মায়ামির ফ্রিডম টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মামলা প্রকাশের ঘোষণা দেন। এটি মূলত 2003 সালের একটি মামলার পুনঃপ্রক্রিয়াকরণ। মামলার বিবরণ অনুযায়ী কিউবান আমেরিকান সংগঠন ব্রাদার্স টু দ্য রেস্কিউ এর দুটি বিমান গুলি করে ভূপাতিত করার নির্দেশের অভিযোগ রয়েছে রাউল কাস্ত্রো সহ আরও 5 জনের বিরুদ্ধে। ওই ঘটনায় 3 আমেরিকান নাগরিক সহ 4 জন নিহত হন। এই অভিযোগের যুক্তি হিসেবে আমেরিকা বলছে, ব্রাদার্স টু দ্য রেস্কিউর উড়োজাহাজগুলোতে কোনো অস্ত্র ছিল না। একই সাথে ওই উড়োজাহাজের আরোহী স্বেচ্ছাসেবীরাও কিউবার সরকার, সামরিক বাহিনী কিংবা জনগণ কারোর জন্যই হুমকি ছিল না। উড়োজাহাজ ভূপাতিত হওয়ার ঘটনার সময় কিউবার প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন রাউল কাস্ত্রো। আমেরিকার ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ রাউলের বিরুদ্ধে আনা অভিযোগগুলো জানিয়ে সাংবাদিকদের বলেন, কিউবার সামরিক বাহিনীর ভূপাতিত করা সেই উড়োজাহাজে যে আরোহীরা নিহত হয়েছিলেন তাদের পরিবার দশকের পর দশক ধরে ন্যায় বিচারের অপেক্ষায় আছে। ওয়াশিংটন তার নাগরিকদের কখনো ভুলে যাবে না। তিনি জানান, বিচারে রাউল কাস্ত্রো দোষী সাব্যস্ত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো রাউল কাস্ত্রোকে ধরে আনতে কোনো সামরিক অভিযান চালানো হবে কিনা এমন প্রশ্ন করা হলে সরাসরি কোনো উত্তর দেননি ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল। তিনি জানান, কাস্ত্রোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং তাকে আদালতে হাজির করা হবে বলে তারা আশা করছেন। এ মামলার রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, কিউবান আমেরিকান সম্প্রদায়ের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে এবং মানবিক কারণে আমেরিকা তাদের পাশে থাকবে। এদিকে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং আইনি ভিত্তিহীন বলে দাবি করেছেন কিউবার বর্তমান প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল। অভিযোগ জানিয়ে তিনি বলেন, কিউবার বিরুদ্ধে সামরিক আগ্রাসনের অজুহাত তৈরি করতেই এই মামলাকে ব্যবহার করছে আমেরিকা। কিউবার সে সময় নিজেদের জলসীমায় বৈধ আত্মরক্ষার স্বার্থে পদক্ষেপ নিয়েছিল বলেও দাবি করেন তিনি। বিশ্লেষকদের মতে, একদলীয় কমিউনিস্ট শাসিত কিউবার ওপর অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কারের চাপ বাড়াতে এই মামলাকে একটি কৌশল হিসেবে ব্যবহার করছে ওয়াশিংটন। তবে কিউবার রাষ্ট্রীয় গণমাধ্যম এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে এবং কোনো ধরনের আপোষ না করার অবস্থানে অনড় রয়েছে দেশটি। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।